আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সুপ্রিয় দর্শক, প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের এই মোবারক আয়োজনে। প্রিয় দর্শক, আমাদের এই আয়োজনটি নেক্সাস টেলিভিশনের পাশাপাশি নেক্সাস টেলিভিশন ইসলামিক এই ফেসবুক পেজ থেকেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা ইতোমধ্যে হয়তো অনেকেই আমাদের সাথে অনলাইনেও যুক্ত হয়েছেন, আপনাদেরকেও মোবারকবাদ জানাচ্ছি। আর আপনারা প্রত্যেকেই দুটো মাধ্যমে আমাদের সাথে সরাসরি সংযুক্ত হতে পারছেন। প্রথমত, স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে সরাসরি ডায়াল করে, এবং যারা অনলাইনে উপভোগ করছেন আপনারা ফোন করার পাশাপাশি আমাদের মন্তব্যের ঘরে যে কোনো কথা কিংবা জিজ্ঞাসা সংক্ষিপ্তাকারে লিখলে সেখান থেকেও আমরা নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। এবার চলুন আজকের মুআজ্জাজ মেহমানের সাথে আমরা পরিচিত হই। আমাদের মাঝে আজ উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয় মুখ, বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, বরেণ্য আলেম দ্বীন এবং খতিব, হাজী মফিজুর রহমান ট্রাস্ট, কেন্দ্রীয় জামে মসজিদ, মোহাম্মদপুর, ঢাকা, শেখ গাজী সানাউল্লাহ রহমানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আপনাকে মোবারকবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা আপনার মূল্যবান সময় শেয়ার করছেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ আপনাকে এবং নেক্সাস পরিবারকে। শুকরান, শুকরান, বারাকাল্লাহ ফিক। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা শায়েখের সাথে পরিচিত হলাম। আমরা জানি যে প্রতিদিনই আমরা প্রথমত শায়েখদের কাছ থেকে কোনো না কোনো গুরুত্বপূর্ণ সমসাময়িক প্রসঙ্গে কথা শুনি। আজকেও সেরকম একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা শায়েখের কাছ থেকে কথা শুনব, যদিও সংক্ষিপ্ত পরিসর, তারপরেও আমরা একটা ধারণা নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আর সেই বিষয়টি হচ্ছে সমাজ সংস্কার ও দক্ষ নেতৃত্ব। খুবই বার্নিং একটি কোয়েশ্চেন, খুবই বার্নিং একটি ইস্যু। আমরা শায়েখের কাছে যাই। আলহামদুলিল্লাহ শায়েখ, সমাজ সংস্কার ও দক্ষ নেতৃত্ব, ইসলাম যা উপহার দিয়েছে সেটি আর কেউ দিতে পারে না, পারবেও না কিয়ামত পর্যন্ত। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সমাজ সংস্কারক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নমুনা আমাদের সামনে রেখে গেছেন তা অনন্য এবং কিয়ামত পর্যন্ত তা আমাদের কাছে শ্রেষ্ঠ হয়ে থাকবে সকল বিচারে। তো আমরা সেটা জানি, এবং ইসলামের সংস্কার একটি চলমান প্রক্রিয়া। আমরা প্রতিনিয়তই আমাদেরকে নিজেদেরকে আপডেট করব এবং আমরা সর্বোপরি ইনসাফ প্রতিষ্ঠা করব সমাজে। আল্লাহ তাআলা কুরআনুল হাকিমে এটা বারবার বলেছেন, এবং নবীদেরকে তিনি পাঠিয়েছেন, কী জন্য পাঠিয়েছেন সেই উদ্দেশ্য আমাদেরকে বলেছেন। হাদিসে পাকেও আমরা সেই বিষয়গুলোর নির্দেশনা পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে প্র্যাকটিক্যালি আমরা সব বিষয়গুলো দেখেছি এবং আমরা পাচ্ছি। শেখ, আপনার সংক্ষিপ্ত পরিসরে যদি আমাদেরকে একটু নাসিহা করতেন, ধারণা দিতেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সাদাকাল্লাহুল আযীম। আজকে আলোচ্য বিষয়ের মধ্যে দুটো গুরুত্বপূর্ণ বাক্য, একটি হলো সংস্কার, আরেকটি হলো নেতৃত্ব। সংস্কার কে করবেন? যার নেতৃত্বের প্রতি মানুষের আস্থা আছে, যার নেতৃত্বের গুণাবলী আছে, যার নেতৃত্বের যোগ্যতা আছে, এবং যেই যোগ্যতা এবং নেতৃত্ব ইসলামের বিচারে, সামাজিকতার বিচারে, নৈতিকতার বিচারে প্রশ্নাতীত, এমন ব্যক্তিত্বরাই সমাজে নেতৃত্ব দেন এবং তাদের নেতৃত্বে সংস্কার হয়। ইসলামের আগমন যখন হয়েছে তখন সমাজের অবস্থা কি? সমাজ ভঙ্গুর অবস্থা ছিল। সেটা রাজনৈতিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, চরিত্রগত দিক থেকে, আদর্শগত দিক থেকে, যত দিক হতে পারে। কতটা বর্বর ছিল বলা হয়েছে আইয়ামে জাহিলিয়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে অনেকগুলো খুতবা দিয়েছেন। মক্কার জীবনে 13 বছরে অনেক খুতবা, মদিনার জীবনে 10 বছরে অনেক খুতবা, আরাফার ময়দানের খুতবা, মুস্তাদে নামিরের খুতবা, জাবালে রহমতের খুতবা, উহুদের খুতবা, বদরের খুতবা, খন্দকের খুতবা, খায়বরের খুতবা, মসজিদে নববীর খুতবা, বিদায় হজের খুতবা, অনেক খুতবা। সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বক্তব্যের মাধ্যমে মক্কা ভূমিতে তিনি তার সংস্কার যাত্রা শুরু করলেন, প্রথম যে বাক্যের মাধ্যমে তিনি সমাজের মানুষের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন, তোমরা ভুল পথের পথিক, তোমরা ভুল পথে চলছো, তোমরা যে পথ চলছো এই পথ ভ্রান্ত, আর আমি যে পথের ঠিকানা নিয়ে এসেছি, নিশানা নিয়ে এসেছি,
এই বছরে আল্লাহ রসুলের পবিত্র জবান থেকে একটি বাক্য উচ্চারিত হলো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তোমরা যে পথে আছো, যে সমাজ ব্যবস্থা তোমাদের মাঝে আছে, এটা অন্ধকারচ্ছন্ন, এটা বিপদগামী, এটা বিফল। তোমরা যদি সফল হতে চাও, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলো আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তাহলে কি হবে? তাহলে তোমরা যে ব্যর্থ হচ্ছ জীবনের প্রতিটি পরতে পরতে, সমাজ জীবনে ব্যর্থ হচ্ছ, তোমাদের অর্থনৈতিক জীবনে ব্যর্থ হচ্ছ, তোমাদের নৈতিক জীবনে ব্যর্থ হচ্ছ, নিরাপত্তাগত ব্যর্থতা যে তোমরা দেখতে পাচ্ছ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তোমরা সফল হতে হলে একটাই মাত্র ব্যবস্থা, সেটা হলো তাওহীদবাদী চেতনার ব্যবস্থা যদি তোমরা করতে পারো, তাওহীদবাদী চেতনা যদি উদ্বুদ্ধ হতে পারো, ইসলাম ভিত্তিক সমাজ যদি প্রতিষ্ঠা করতে পারো, তুফলিহুন, তাহলে তোমরা সফলকার হবে। আপনি দেখুন মোহতারাম ইকবাল, সেই 1500 বছর আগের থেকে আজকের 2025 সালে এই দিনটি পর্যন্ত একটি সমাজে যত ধরনের সংস্কার হয়, মূল সংস্কার হলো ইসলাম ভিত্তিক যে সংস্কার, সেটা হলো মূল সংস্কার। আপনি বাংলাদেশে, আমি একটা মন্ত্রণালয়ের কথা আপনাকে বলি, একটা অবকাঠামো আছে, এর নাম হলো আপনার কি বলে এটাকে, যে তামাকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আমার যতটুকু ধারণা, গোটা বাংলাদেশের প্রতিটি থানায়, জেলায়, বিভাগে, উপজেলায় পর্যন্ত এর কার্যক্রম আছে। কার্যক্রম তো আছে, কিন্তু মাদক কি নিয়ন্ত্রণ করা যাচ্ছে? দিনে দিনে এটা বেড়ে চলছে। এটা কেন? কেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছর ছিলেন। কোন সাহাবী রাসূলকে জীবন একটিবারের জন্য পেয়েছেন, কিন্তু সেই মাটির মানুষটি, ধুলোমলিন একটি মানুষ, আল্লাহ রসুলের আলোক দ্যুতিতে কতটা হিরণময় হলেন, কতটা জ্যোতির্ময় হলেন, যাদের সম্পর্কে রাসূল বলেছেন আসহাবী কান্নুজুম, আমার সাহাবীরা তারকাতুল্য। এদেরকে মাটির মানুষ দেখতে পাচ্ছ। তারা কেউ ইয়ামানের হতে পারে, কেউ মক্কার হতে পারে, কেউ মদিনা হতে পারে, কেউ শামের হতে পারে, কেউ পারস্যের হতে পারে, কেউ আবিসিনিয়ার হাবশার হতে পারে, কারো চেহারা কালো হতে পারে, শরীরের রং কালো হতে পারে, ঠোঁটগুলি মোটা হতে পারে, কিন্তু এই মানুষগুলোর হৃদয়টা আলোয় পরিপূর্ণ। কেউ রসুলকে একবার পেয়েছেন, কেউ রসুলকে একদিন পেয়েছেন, কেউ রসুলকে কয়েক বছর পেয়েছেন, কিন্তু তার গোটা জীবনটা নববী আলোতে পরিবর্তন হয়ে গেছে। সবচেয়ে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিতাবের মধ্যে এসেছে যে 3.5 বছরের কিছু বেশি সময়, আমরা 4 বছর ধরে নিলাম, 4 বছর মাত্র একটা মানুষ নবীজির সাথে ছিলেন। কিন্তু কতটা ছিলেন যে তার প্রত্যেকটি কথায় ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতিটি কাজে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির সকাল কেমন হযরত আবু হুরায়রা বর্ণনা করেছেন, নবীজির দুপুর কেমন হযরত আবু হুরায়রা বর্ণনা করেছেন, নবীজির সন্ধ্যা কেমন হযরত আবু হুরায়রা বর্ণনা করেছেন, নবীজির রাত কেমন হযরত আবু হুরায়রা বর্ণনা করেছেন, দিনের তপ্ত আলোতে নবীজি কেমন হযরত আবু হুরায়রা বর্ণনা এসেছে, বৃষ্টিমুখর সন্ধ্যায় নবীজি কেমন হযরত আবু হুরায়রা বর্ণনা এসেছে। মূল কথাটি হলো মহতারাম, যতক্ষণ পর্যন্ত আপনার হৃদয়কে সংস্কার করতে না পারবেন, হৃদয়ের মধ্যে জ্ঞানের আলো জ্বালাতে না পারবেন, নৈতিকতার আলো জ্বালাতে না পারবেন, যতক্ষণ পর্যন্ত অন্তরকে আপনি সংস্কার করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত সামাজিক সংস্কারের কথা আপনি বলেন, অথবা কি বলে বিভিন্ন ধরনের স্লোগান মুখর সংস্কারের কথা বলেন, কোনো সংস্কারই সমাজকে পরিবর্তন করতে পারবে না। মূল সংস্কার হতে হবে অন্তরের মধ্যে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা ওয়াহিয়াল কলব, আলা ওয়াহিয়াল কলব, আলা ওয়াহিয়াল কলব। জেনে রেখো, একটা মানুষের যদি তার একটা জিনিস শরীরে একটা অঙ্গ ভালো হয়, তার গোটা অঙ্গ ভালো। ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদ কুল্লুহু, আর একটা অঙ্গ খারাপ হয়ে যায়, তার গোটা শরীর খারাপ হয়ে যাবে। তার সাথে যে সমস্ত কার্যক্রম যুক্ত থাকবে এগুলো কলুষিত হয়ে যাবে, কুৎসিত হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, কোন সেই পাওয়ার স্টেশন, কোন সেই পাওয়ার স্টেশন? আলা ওয়াহিয়াল কলব। আমি আজকে একটা মজার তথ্য পড়ছিলাম, সেটা হলো যে ভুটানে নাকি কোনো চোর নেই। যারা সেখানে গিয়েছেন তারা বলেছেন যে ভুটানে রাত্রেবেলা জানালা খোলা রাখা যায়, একেবারে কোনো রকমের দুশ্চিন্তা ছাড়াই, সেখানে কোনো চোর নেই। তো আমার কাছে মনে হয়েছে যে দিনের দাওয়াত নিয়ে ভুটানে যাওয়া উচিত। এই যে চোর নেই কেন সেটা, অথবা যারা চুরি করছেন তারা কেন করছেন? কারণ হলো, যিনি চুরি করছেন তিনি 1000 কোটি টাকার মালিক হওয়ার পরেও তার কাছে মনে হচ্ছে তার যেটা আছে এটা অপ্রতুল, তার আরও চাই। অথচ পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা দুর্নীতি দমনের জন্য, অবৈধ সম্পদ কমানোর জন্য আল কানাআত, অল্পে তুষ্টি। আল কানাআত, অল্পে তুষ্টি।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলাইহি ইসলামের ওয়াসাল্লাম। আলোর মাধ্যমে আমাদের প্রত্যেককে কানাআত তিনি শিক্ষা দিয়েছেন, কানাআতের প্রশিক্ষণ দিয়েছেন, অল্পে তুষ্টির প্রশিক্ষণ দিয়েছেন। তোমার যতটুকু আছে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করো, আরও চাই আরও চাই না। রাসূল বলেছেন কোন কোন মানুষ তো দুনিয়াতে এমন আছে কবরের মাটি ছাড়া তাদের ক্ষুধা নিবারণ হবে না। এর অসংখ্য ভুরি ভুরি দৃষ্টান্ত আমরা আমাদের সমাজে দেখি। কবি বলে গেছেন এ জগতে হায় সেই বেশি চায় যার আছে ভুরি ভুরি। যাই হোক, মূল কথাটা হলো সংস্কারের আলোচনা তো চারদিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংস্কার করেছেন, তিনি সংস্কারের জন্য পৃথিবীতে আগমন করেছেন। তিনি আধার টুটে, আধার ছেড়ে, আধারের পর্দা ছেড়ে আধারকে অবসান করে তিনি সংস্কারের আলো এনেছেন। সে আলো ইসলামের আলো, সেই আলো অন্তরকে পবিত্র করার আলো। দেখুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শেষ দিনের কথা আমাদেরকে বলেছেন। শাইখ, এই জায়গাটায় একটু ছেদ ঘটাচ্ছি, আমরা খুব ইন্টারেস্টিং জায়গায় আছি, আমরা এই কথাটায় আসব। একজন দর্শক আমাদের সাথে অনেকক্ষণ আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কথা বলুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মৃত্তিকা মনি বলছিলাম বাড়িধারা থেকে। জি বোন, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। স্যার, আমার দুটো কোয়েশ্চেন। জি। আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, আমার তো নরমালি আজান দিলে আজানের জবাব দেওয়ার অভ্যেস আছে। তো হঠাৎ দেখা যায় যে ওয়াশরুমে ঢোকার পর যদি আজান দেয় তখন আমি মনে মনে দেখা যায় অটোমেটিক্যালি আজানের জবাব দিয়েছিলি, এতে করে কি আমার গুনাহ হয়? আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন। আর আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে, জি বলুন। দুঃখিত প্রিয় বোন, আপনার ফোনটি কেটে গেছে কোনো কারণে, আবারও চেষ্টা করুন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আমরা শাইখের কাছ থেকে জানবো, আপনি সাথেই থাকুন। আলহামদুলিল্লাহ, শাইখ একটি প্রশ্ন এসছে, কিন্তু আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গায় ছিলাম, আমরা অপেক্ষা করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কথাটি। দেখুন, আমাদের গ্রামে আপনি দেখবেন একজন কৃষক, তিনি ন্যায় বিচার পাননি। সমাজে হতে পারে, পঞ্চায়েত আছে গ্রামগুলিতে, পঞ্চায়েতে হতে পারে, গ্রাম্য সালিশে হতে পারে, এমনকি সর্বোচ্চ বিচার ব্যবস্থা পর্যন্ত তিনি গিয়েছেন। কোনো কারণে তিনি ন্যায় বিচার পাননি। তখন তিনি একটা কথা বলেন, তিনি বলেন যে ঠিক আছে, দুনিয়াতে আমি বিচার পাইনি, সমস্যা নেই, উপরে একজন আছেন, একদিন বিচার হবে। আমরা বলি না মালিক ইয়াউমিদ্দিন। গ্রামের মেঠো পথের সবুজ ঘাসের যে কৃষক, তিনিও জানেন যে আজকের বিচারটাই শেষ বিচার নয়, একদিন বিচার হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেদিনের কথা মনে করে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন যে মিজান, মাওয়াজিন আল কিস্ত, মিজান সেদিন কায়েম করা হবে, বিচার মানে ওজন মিজান সেদিন কায়েম করা হবে। এই মিজান মানে হলো দাড়িপাল্লা হয়তো নয়, মাপ করা হবে, মাপযন্ত্র, ইনসাফ করা হবে। সেখানে রাসূল বলেছেন মা আথকালু ফিল মিজান, মিজানের মধ্যে অনেক কিছু পরিমাপ করা হবে, কিন্তু সবচেয়ে ভারী যেটা হবে আথকাল। সাকিল মানে হলো ভারী, আথকাল মানে অধিক ভারী। বুখারী শরীফের সর্বশেষ হাদিস আমরা পড়ছি সাকিলাতানে ফিল মিজান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি বাক্যকে খুব পছন্দ করতেন। একটা হলো খফিফাতানে আলাল লিসান, আমাদের উচ্চারণের জন্য খুবই সহজ, এবং হলো সাকিলাতানে ফিল মিজান, মিজানে পারলে অনেক ভারী। যে সাকিল মানে ভারী, আথকাল মানে অধিক ভারী। রাসূল বলেছেন কাল কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় যত কিছু পরিমাপ করা হবে, সবচেয়ে ভারী হবে খুলুকুল হাসান, উত্তম চরিত্র। এবার আপনি মোহতারাম বলেন যে অনেক ধরনের স্ক্যানিং মেশিন আমাদের এসছে, আলট্রাসোনোগ্রামের মেশিন এসছে, আরও কী মেশিন এসছে, অত্যন্ত তথ্য প্রযুক্তি সম্পন্ন মেশিন এসছে। কোন মেশিনে একটা লোক উত্তম চরিত্রের অধিকারী, কেউ কেটে স্ক্যানিং করতে পারবে? কেউ রিপোর্ট দিতে পারবে? না, পারবে না। পোশাক কখন উত্তম চরিত্রের কথা বলে না, মানুষের ডেজিগনেশন, তার অবস্থান কখন উত্তম চরিত্রের কথা বলে না। উত্তম চরিত্রের কথা বলে তার আচরণ। একটা মানুষ লোভী না নির্লোভ, তার আচরণের মাধ্যমে প্রকাশ পাবে। একজন মানুষ হিংসার অনলে জ্বলে পড়ে ছাড়াখার হচ্ছেন কিনা, এটা তার আচরণে প্রকাশ পাবে। একজন মানুষ অপর মানুষের প্রতি তার হৃদয়টাকে তিনি কোমলভাবে ধারণ করছেন কিনা, এটা তার আচরণে প্রকাশ পাবে। এজন্য সবচেয়ে বড় সংস্কার হলো অন্তরের সংস্কার। অন্তর যখন পরিশুদ্ধ হবে, সেই অন্তরে হিংসা থাকবে না, সেই অন্তরে লোভ থাকবে না, সেই অন্তরে অপরের সম্পদ কুক্ষিগত করার ভয়ঙ্কর মানসিকতা থাকবে না, সেই অন্তরে অপরের প্রতি সম্মান থাকবে।
বড়দের প্রতি শ্রদ্ধা থাকবে, ছোটদের প্রতি স্নেহ থাকবে, নারীর প্রতি মর্যাদা থাকবে, সমাজের প্রতি দায়বদ্ধতা থাকবে, রাষ্ট্রের প্রতি মমতা থাকবে এবং মানুষের প্রতি দায়বদ্ধতা তৈরি হবে। এই জন্য যত ধরনের সংস্কার আপনি বলুন না কেন, যেই সংস্কার বিশ্বনবী করে গিয়েছেন এবং যেই পদ্ধতিতে করে গিয়েছেন, তিনি আগে মানুষের অন্তরকে পরিবর্তন করেছেন। অন্তর যদি পরিবর্তন হয়ে যায়, এই মানুষটা খেজুর পাতার চাটায় বসেও গোটা পৃথিবীকে তিনি রাজত্ব পরিচালনা করতে পারবেন। অন্তর যদি পরিশুদ্ধ না হয়, আপনি 10টি সিসি ক্যামেরা লাগিয়েও আপনি মানুষকে দুর্নীতি থেকে ফেরাতে পারবেন না, কারণ তার অন্তরের মধ্যে সেই সিসি ক্যামেরা লাগেনি। এজন্য প্রথম সংস্কার হতে হবে হৃদয়গত সংস্কার বা আত্মিক সংস্কার, আত্মিক পরিশুদ্ধিটা। ইনশাআল্লাহ। অনেক শুকরিয়া শাইখ, জাযাকুমুল্লাহ খায়ের। আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, আবারও ফিরবো আপনার কাছে। প্রিয় দর্শক, আপনারা সকলেই উপভোগ করছেন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সাথে থাকুন, ফিরছি অল্পক্ষণের মধ্যে। বিরতির পর সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে আবারও স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন ইসলামী জীবন বিধানের আজকের আয়োজনে। সাথে আছেন ফদিলাতুল শেখ গাজী সানাউল্লাহ রহমানী হাফিজাহুল্লাহ। আমরা শেখকে আবারও মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ শেখ, আমাদের হাতে কিছু প্রশ্ন এসছে। আমাদের এক বোন ফোনে একটি প্রশ্ন করেছেন। তিনি ওয়াশরুমে যখন থাকেন, অনেক সময় আজান হলে তিনি মনে মনে আজানের জবাব দেন, এতে কোনো সমস্যা আছে কিনা? ধন্যবাদ আমার বোন। না, মনে মনে দিলে কোনো সমস্যা নেই, তবে বাথরুমে থেকে আজানের জবাব দেওয়া যাবে না। আপনি যেটা বলছেন যে কখনো আনমনে মনে চলে আসে, তো সেটা কোনো সমস্যা নেই, কিন্তু এটাকে মনোযোগের সাথে দেওয়া এটা উচিত নয়। বাথরুমে থাকা অবস্থায় মনে মনে ইস্তেগফার করা যাবে, কিন্তু উচ্চারণ করে কোনো জিকির করা যাবে না। শুধুমাত্র দোয়া, যেটা বাথরুমে প্রবেশ করার আগে আমরা পড়ছি, সেটা বাথরুমে ঢোকার আগে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এই দোয়া বাহির থেকে পড়ে বাম পা দিয়ে প্রবেশ করব, আর বের হওয়ার পরে ডান পা দিয়ে বের হয়ে যখন বাইরে এলাম তখন বলবো গুফরানাক। তার মানে বাথরুমের মধ্যে কোনো দোয়া নেই, মনে মনে চিন্তায় ইস্তেগফার পড়া যেতে পারে, উচ্চারণ করে নয়। তো আজানের যে জবাবটি, আজানের জবাব প্রদান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদা। এখানে আল্লাহ শব্দ আছে, কালেমার শব্দগুলো আছে, এই জন্য মনে মনেও এটাকে দমিয়ে রাখতে হবে, মনে মনে ইস্তেগফার পড়তে হবে। অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। আরেকটা ফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি বোন, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। হ্যালো ভাইয়া, আমার একটা প্রশ্ন হচ্ছে, আমার যখন মেয়ে হয়েছে হসপিটালে। আচ্ছা বোন, আপনি আপনার টেলিভিশনের ভলিউমটা একেবারে কমিয়ে দিন। হ্যাঁ, আমার মেয়ে যখন হয়েছে তখন আমার সিজার করে হয়েছে, তো ডাক্তাররা বলছে প্রতিবন্ধী হইব। পরে প্রতিবন্ধী বলছে, তখন আমি অনেক ভয় পাইছি, আল্লাহ কাছে কান্দাকাটি করছি, আল্লাহ তোমার প্রতিবন্ধী মেয়ে দিও না। তারপরে আমি এই খুশি, পরে হঠাৎ করে ডাক্তার বলতেছে কি না 7 দিন চিকিৎসা করলে প্রতিবন্ধী ঠিক হয়ে যাইব। পরে আমি অনেক খুশি হয়েছে, যেহেতু আল্লাহ আমার কথা শুনছে, তখন আমি আল্লাহরে খুশি করার জন্য আমি দাওয়াতের কাজ নিয়েছি। দাওয়াতের কাজ করি 4 বছর ধরে, আর পর্দা ঠিক করতাম না, এখন পর্দাও করি, আল্লাহর মতে নামাজও পড়ি। কিন্তু এটা তো কি আল্লাহ খুশি হয়েছে কিনা আমি জানি না। আর কি করলে আল্লাহ আমার প্রতি একটু খুশি হইব, একটু বলতেন, আর কি করলে আল্লাহ খুশি? আচ্ছা আচ্ছা, মানে মেয়ে প্রতিবন্ধী হবে এই আশঙ্কা ছিল, কিন্তু বাস্তবে হননি, তাই তো? জি জি, অনেক শুকরিয়া, অনেক শুকরিয়া। বুঝতে পেরেছি শায়েখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের, সাথে থাকুন। আলহামদুলিল্লাহ শায়েখ, আরও একটি প্রশ্ন এসছে, আমরা শুনলাম এই বোনের প্রশ্নটি। আপনি। অনেক ধন্যবাদ আমার বোন। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আল্লাহ তাআলা বলেছেন শুকরিয়া আদায় করো, আমি সেই শুকরিয়াকে বাড়িয়ে দেবো তোমাদের। ফাআম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ তাআলা যে নিয়ামত তোমাকে প্রদান করেছেন সেই নিয়ামতের শুকরিয়া আদায় করো, এটাকে উপভোগ করো। এখন আল্লাহ তাআলা আপনাকে সন্তান দান করেছেন, আপনি একটু ভয় পেয়েছিলেন সন্তান অসুস্থ হয় কিনা, প্রতিবন্ধ হয় কিনা, তো আল্লাহ তাআলা নেক সুস্থ সন্তান দান করেছেন, আলহামদুলিল্লাহ, কৃতজ্ঞতা আল্লাহ তাআলা। এখন আল্লাহর জন্য কি করবেন, কি করলে আল্লাহ খুশি হবেন? আল্লাহ সবচেয়ে বেশি খুশি হবেন ইবাদত করলে। আপনি যদি ইবাদতের আল্লাহ তাআলার যে বিধানগুলো আপনার উপর আছে, এটা যদি যথাযথভাবে আপনি পালন করেন, আল্লাহ সবচেয়ে বেশি খুশি হবেন। একটা কথা আপনি বলেছেন, যেটার ব্যাখ্যাটা আমার একটু জানা দরকার ছিল, যে আপনি দাওয়াতের কাজ করেন। এই দাওয়াতের কাজটা আসলে কি পদ্ধতিতে, এটা একটু জানা দরকার, কারণ কোন পদ্ধতিতে বিশেষ করে নারীগণ দাওয়াতে কাজ করবেন, এটার বিষয়টাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফার্ম করে গিয়েছেন। নারীরা অবশ্যই দাওয়াতের কাজ করবেন, তবে নারীদের মাঝে।
এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি শিখিয়ে গিয়েছেন ওই পদ্ধতির মধ্যে থেকে এর বাহিরে গিয়ে কোনো ধরনের দাওয়াতে কাজ করে এটা সম্পূর্ণ বিদআত। আর পুরুষের তত্ত্বাবধান ছাড়া বা পুরুষের এই ব্যবস্থাপনা ছাড়া শুধু নারীরা বিভিন্ন জায়গায় দাওয়াতের কাজ করবেন, জামাতভাবে যাবেন, যেটা সমাজে নানান জায়গায় চলছে, এটাকে ইসলাম সমর্থন করে না। তো এই জন্য আসলে দাওয়াতের বিষয়টা কি, এমন যদি হয় যে আপনার বাসায় আপনি দ্বীনি তালিম করেন, মানুষকে নামাজ রোজা শিখান, এগুলি হতে পারে, কিন্তু এটার আসলে পদ্ধতিটা কি এটা আমাদের জানা নেই। আপনি বলেছেন যে আপনি এখন পর্দা করেন, আপনি নামাজ পড়েন, আলহামদুলিল্লাহ। এর পাশাপাশি ফরজ ইবাদতের পাশাপাশি নওয়াফিল ইবাদত যেগুলো আছে এগুলির প্রতি গুরুত্ব দিলে আল্লাহ তাআলা খুশি হন, 1 নাম্বার। দান ও সাদাকার মাধ্যমে আল্লাহ তাআলা খুশি হন, 2 নাম্বার। অসহায় অভুক্ত মানুষদের পাশে দাঁড়ানো, গরিব দুঃখীর পাশে দাঁড়ানো, এটার মাধ্যমে আল্লাহ তাআলা খুশি হন, 3 নাম্বার। 4 নম্বর কথা এবং শেষ পয়েন্ট হলো যে সন্তান আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, এই সন্তানকে আপনি দিনদার বানাবেন। সুযোগ হলে আলেম, সন্তান হলে আলেম, ছেলে হলে আলেম, মেয়ে হলে আলেমা বানাবেন। এই সন্তান যেন পৃথিবীতে যতদিন থাকবে সে আল্লাহর গুণগান করতে পারে, আল্লাহর বরত্বের ঘোষণা করতে পারে, মানুষের কাছে দিনকে ছড়িয়ে দিতে পারে, এই দিকে আপনি মনোনিবেশ করবেন এবং এর জন্য আপনি সন্তানকে সেভাবে গড়ে তুলবেন। এটা হলো 4র্থ নম্বর আপনার জন্য করণীয়। জাযাকিল্লাহ খায়র। বারাকাল্লাহু ফিকুম। আমাদের সাথে আরও একজন দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কথা বলুন। ওয়ালাইকুম আসসালাম হুজুর, আমি একটা কুরবানি সম্বন্ধে প্রশ্ন করব। বোন আপনার বোন একটু শুনুন, আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে দিন, তারপর কথা বলুন, তাহলে আমরা স্পষ্ট শুনতে পাবো ইনশাআল্লাহ। আমার হলো মনে করেন যে ফিক্সড ডিপোজিট 1 লাখ টাকা আছে, তার হলো মনে করেন আপনার হলো শরিয়া ব্যাংকে, সেটার যে মূলধন মানে যেটা আসে লাভাংশটা, সেইটা আমার মনে করেন হাত খরচ, ওষুধপত্র, তারপরে টুকিটাকি খাতা কাপড় এই করি। হ্যাঁ, এখন আমার হলো স্বর্ণ আছে 3 ভরিতে আনা স্বর্ণ, আমার পরে কি কোরবানি জায়েজ, আমাকে দিতে হবে? জি, বুঝতে পেরেছি। হাজবেন্ড তো দিতে পারবে না। বুঝতে পেরেছি বোন, আপনি সাথে থাকুন, ইনশাআল্লাহ শায়েখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আমাদের সাথে আরও একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কথা বলুন। দুঃখিত দর্শক, আপনার লাইনটি কেটে গেছে কোনো কারণে, আবারও চেষ্টা করুন, পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ শায়েখ, আরও একটি প্রশ্ন এসছে, তার পূর্বে আমি অনলাইন থেকে একটি প্রশ্ন নিচ্ছি। এটিও আমাদের এই বোন যে প্রশ্নটি করেছেন এটির প্রায় কাছাকাছি। আমার বোনের ব্যাংকে টাকা এবং ঘরে থাকা স্বর্ণ মিলিয়ে 1.5 লক্ষের মতো টাকা আছে, তার উপর কি কোরবানি ওয়াজিব? মোনা আমাদের এই বোন লিখেছেন। আর এইমাত্র যে বোন প্রশ্ন করেছেন তার প্রশ্নটা অনেকটা এরকম, 1 লক্ষ টাকা এবং 3 ভরি স্বর্ণালঙ্কার, 3 ভরি 4 আনা। জি, অনলাইনে যে বোন প্রশ্ন করেছেন মোনা, আপনার জন্য উত্তর হলো যে অবশ্যই কোরবানি ওয়াজিব, কারণ 80,000 টাকা বা তার একটু বেশি হলে কোরবানি ওয়াজিব হয়। তো আপনার 1.5 লক্ষ টাকা আছে, এর সাথে আরও কিছু স্বর্ণ আছে, আপনার উপর কোরবানি ওয়াজিব। দ্বিতীয় একটা প্রশ্ন একটু লম্বাটে করে এসছে। দেখুন, কোরবানিটা আসলে কি? আমার বোন একটা শব্দ ব্যবহার করেছেন যে কোরবানি জায়েজ কিনা। জায়েজ না, কোরবানি আপনার উপর ওয়াজিব, মানে নেশাব পরিমাণ সম্পদের যিনি মালিক হবেন তার উপর কোরবানি ওয়াজিব। দেখুন, আমরা কিন্তু কক্সবাজার যাওয়ার সময় খতিব সাহেবের কাছে মাসলা জানতে চাই না যে আমি 18,000 টাকা বেতনে চাকরি করছি, এখন একটু জমে কিছু টাকা করেছি, এখন আমরা 3 জন মিলে একটু কক্সবাজার যেতে চাই। এক্ষেত্রে শরিয়ার বিধানটাকে, কক্সবাজার যাওয়াটাকে আমি আমার জন্য ক্রেডিট মনে করছি, যেটা আমার একটা, এটা তো আমার পিছনে খরচ করছি আমি, এটাকে আমি ডেবিট মনে করছি না। কুরবানিটা আমি আসলে কাকে দিচ্ছি? দেখুন, আল্লাহ তাআলা কত সহজ করেছেন। আমার কুরবানির সম্পূর্ণ গোস্তটুকু আমি খেতে পারি, চাইলে অনুমতি আছে, ইভেন চামড়াটা পর্যন্ত। কেউ যদি বলে যে চামড়াও আমি দেবো না, এখন মনে হয় চামড়া ব্যবহার করা যায়, অথবা কেটে চামড়া খাওয়া যায়, কি একটা পদ্ধতি এসেছে। মানে আমার কোরবানিটা তো আমি উপভোগ করছি, আমার দরিদ্র আত্মীয় স্বজনকে দিচ্ছি। সেখানে আমরা এত খুঁজি কেন যে কোনোভাবে বাঁচা যায় কিনা? আরেকটি কথা হলো, কোরবানি ওয়াজিব ওই ব্যক্তির ওপর যার সব মিলিয়ে 80,000 টাকা পরিমাণ উদ্বৃত্ত আছে, যাকাতের নেশাব পরিমাণ সম্পদের যিনি মালিক। আমাদের আপনি যেটা বলেছেন ফিক্সড ডিপোজিট 1 লক্ষ টাকা আছে, বাকিটা আমাদের হিসাব করার প্রয়োজন নেই। ফিক্সড ডিপোজিট যার 1 লক্ষ টাকা থাকবে তার উপরে কোরবানি ওয়াজিব। কুরবানিটির ব্যাপারে আমরা যে নেতিবাচক মানসিকতার হই, আল্লাহ তাআলার কাছে জিলহজ মাসের 10ম তারিখে কুরবানির চেয়ে গুরুত্বপূর্ণ আর কোনো ইবাদত নেই আল্লাহ তাআলার কাছে। সুতরাং এই দিন আমরা আল্লাহকে খুশি করব। এই জন্য আমার উপর কোরবানি ওয়াজিব না হলেও আমি চেষ্টা করব কীভাবে কোরবানি করা যায়। আর যখন আমরা কোরবানি ওয়াজিব আছে
তখন যেন আমরা এই কথা চেষ্টা না করি যে কোনোভাবে বাঁচা যায় কিনা, না, এমন বিষয়টা না। ৮০,০০০ টাকার উপরে যদি কারো অতিরিক্ত টাকা থাকে সেই টাকার উপরে তিনি কুরবানি দিবেন, কুরবানি ওয়াজিব। ২ নম্বর বিষয় হলো কুরবানির ক্ষেত্রে আমাদের আরেকটা বাজে মানসিকতা কাজ করে যে এলাকার লোকদেরকে দেখিয়ে দিতে হবে যে আমি এবার কমপক্ষে ৩ লক্ষ টাকার কুরবানি দিচ্ছি। না, আপনি কুরবানি তো দিচ্ছেন আল্লাহর জন্য, আপনি একটা ছাগল কুরবানি দেন। ১৫-১৬ হাজার টাকায় সম্ভবত মোটামুটি একটা ছাগল পাওয়া যায়। ৭ জনে মিলে কুরবানি দিই আমরা। এবং কুরবানির প্রদর্শন, লোক দেখানো, পাশের ফ্ল্যাটের থেকে বড়টা দেওয়া, দেখিয়ে দিয়েছি, ফেসবুকে লাইভ করা, এই করা সেই করা, কুরবানির পশুর দাম নিয়ে মিথ্যা বলা, মানুষের কাছে ১.৫ লাখ টাকা কিনে ২ লাখ টাকা বলা, এগুলি ইসলামের চেতনার সাথে সাংঘর্ষিক। মূল কথাটি হলো ঈদুল ফিতরের পর ঈদুল আযহা মুসলিমের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান। এই বিধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো কুরবানি করা। এই জন্য আমি চেষ্টা করব কুরবানির মাধ্যমে যেন আল্লাহ তাআলা নৈকট্য অর্জন করতে পারে, এবং আল্লাহ তাআলা পরিষ্কার করে বলে দিয়েছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের কুরবানির পশুর রক্ত, গোশত কিছুই আমার কাছে আসে না, আমার কাছে আসে তোমার মনোবৃত্তি, তোমার অন্তরে যে আল্লাহর ভয়, আল্লাহর জন্য কিছু করতে যাওয়ার বেচাইনি, আকুলতা, বিকুলতা, এটি আল্লাহ তাআলা দেখেন। আমি বিশ্বাস করি কেউ যদি শতভাগ আন্তরিকতার সাথে একটা ছাগল কুরবানি করেন, আল্লাহ তাআলা তাকে একটি এককভাবে গরু কুরবানি করার তৌফিক দিবেন, কারণ এটা আল্লাহর জন্য। অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। আবারও ফিরবো আপনার কাছে ছোট্ট বিরতি পেরিয়ে ইনশাআল্লাহ। দর্শক, যাচ্ছি আবারও ছোট্ট বিরতিতে, সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, আবারও আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের আয়োজনে। আমরা আবারও শায়েখকে মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, শায়েখ, আমাদের হাতে কিছু প্রশ্ন আছে, অনলাইনে বেশ কিছু প্রশ্ন রয়েছে। তার মধ্যে আমাদের এক বোন লিখেছেন আফিফা দিল সিদ্দিকা। ওনার প্রশ্ন হচ্ছে, কোরআন পড়ার সময় যদি ৪ আলিফ বা ২ আলিফ টানের জায়গায় কম হয়ে যায়, তাহলে কি পড়া ভুল বলে গণ্য হবে? কোরআন পড়ার ক্ষেত্রে মদ, গুন্না, ইখফা, যেটাকে আমরা তারতিল বলে থাকি, এই অনুযায়ী পড়া সুন্নাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআনকে তোমরা তারতিল অনুসারে পড়ো। এখন সুযোগ থাকলে তিনি ৪ আলিফ যেখানে সেখানে ৪ আলিফই পড়বেন, ৩ আলিফ যেখানে ৩ আলিফই পড়বেন। কোনো কারণে সেটা যদি ১ আলিফে চলে আসে, নামাজ হয়ে যাবে, গুনাহ হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। এরপর আমাদের আরেক বোন লিখেছেন আঞ্জু আরা বেগম। উনি লিখেছেন যে আমার হাজব্যান্ড মারা গেছেন ১২ বছর হলো, তখন থেকে আমি সংসার পরিচালনা করি, কিন্তু আমার ছেলে এখন ভার্সিটিতে পড়াশোনা করে, ওর কাছে কোনো বাড়তি টাকা নেই, ওর পড়াশোনার খরচ যখন যা লাগে আমি বহন করি। এখন কথা হলো, ওর নামে কিছু জমি আছে, সেগুলো আমার দায়িত্বে আছে, ওর নামে কি কুরবানি দেওয়া ফরজ? কুরবানি ওয়াজিব আসলে। এখন কুরবানি ওয়াজিবের বিষয়টা হলো উনি ওনার ছেলের বয়স উল্লেখ না করলেও বলেছেন ভার্সিটিতে পড়েছে, তার মানে ছেলে বালেগ এবং এই ছেলে সম্পত্তির মালিক, সুতরাং এই ছেলের উপর কুরবানি ওয়াজিব। অনেক শুকরিয়া। তারপর আমাদের আরেক বোন জানতে চেয়েছেন, মহিলারা জানাজার সালাত পড়তে পারবেন? হ্যাঁ, মহিলারা জানাজার সালাত পড়তে পারবেন এবং সুযোগ থাকলে পড়বেন, তবে পর্দার সাথে পড়বেন এবং পুরুষের পিছনে তারা কাতার করবেন। পর্দা পুশিদার সাথে যদি জানাজার ব্যবস্থা হয় সেখানে তারা পড়বেন। অনেক শুকরিয়া। আমাদের এই প্রশ্নটি করেছিলেন মাহফুজা মুস্তাফা, আমাদের এই বোন। আশা করি আপনি শুনতে পেরেছেন শায়েখ যেটি বললেন। আলহামদুলিল্লাহ, আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, কথা বলুন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া, সম্মানিত শায়েখের কাছে আমার দুটো কোয়েশ্চেন আছে। জি। এই জিলহজ মাসে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা রোজা রাখতেন? আর আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে মাহরাম ছাড়া আমার উমরা করার খুবই ইচ্ছা, কিন্তু যেহেতু আমার মাহরাম নাই এজন্য আমি করতে পারছি না। এই যে আমার ভেতরে এত উৎকণ্ঠা, তো রাব্বুল আলামিন কি সেটা ওখান থেকে কি মানে কিছু আমি বুঝতে পারছি না, মাহরাম ছাড়া কিছু সব আসবে? আর আরেকটা ছোট্ট একটা কোয়েশ্চেন কি আমি করতে পারি? জি, বলুন প্লিজ। হ্যাঁ, সেটা হচ্ছে যে আপনাদের এখান থেকে একজন শায়েখ বললেন
যে আমরা জানি যে মাহরাম ছাড়া মেয়েদের হজে যাওয়া বা উমরা করা হয় না, হজ হবে না, কিন্তু উনি যিনি বললেন উনি বেশ ফেমাসও বটে। উনি বললেন যে রাব্বুল আলামিন সবাইকে হজের জন্য নেন না, কাবায় নেন না, বা উমরার জন্য সবাইকে নেন না, 1 লাখ মানুষের ভিতর থেকে একজনকে বেছে নেন, উনি বললেন এটা। তো উনার কথা সূত্র ধরে আমার প্রশ্নটা হচ্ছে যে অনেকে তো মাহরাম ছাড়া গেছে হজে, উমরায় গেছে, কিন্তু এখন আমার প্রশ্ন হচ্ছে যে 1 লাখ মানুষের মধ্যে যদি ওই একজন মাহরাম ছাড়া যায়, তাহলে রাব্বুল আলামিন কিভাবে সেটা কবুল করবেন? হজ কি তারা হবে? স্যার প্লিজ একটু বলবেন। আসসালামু আলাইকুম। অনেক শুকরিয়া বোন, আপনি সাথে থাকুন, ইনশাআল্লাহ শাইখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ শাইখ, আমরা আমাদের এই বোনের 3টি প্রশ্ন পেয়েছি। প্রথম প্রশ্ন হলো জিলহজ মাসের রোজা সম্পর্কে জানতে চেয়েছেন। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, আল্লাহ রাব্বুল আলামিন ফজরের সুপ্রভাতের কসম খেয়েছেন এবং আলোকিত 10টি রাতের কসম খেয়েছেন। এই 10টি রাত হলো জিলহজের 10 রাত। জিলহজের প্রথম থেকে 9 দিন একেবারে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা সুন্নাহ। সাহাবায়ে কেরাম রাখতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন। আরাফার ময়দানের রোজাটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথম কথাটা হলো যে প্রতিদিন রোজা রাখবেন, প্রতিদিন 9 তারিখ পর্যন্ত। আরাফার ময়দানের রোজাটা, ইয়মে আরাফার রোজাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আল্লাহ তাআলার কাছে প্রত্যাশা করি যে রব্বুল আলামিন এই রোজার বিনিময়ে পিছনের 1 বছরের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন এবং সামনের 1 বছরের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য একাধারে 9টি রোজা রাখার চেষ্টা করা, যদি পারা না যায় তাহলে কমপক্ষে আরাফার দিবসের যে রোজা সেটা যেন অবশ্যই রাখা হয়। এটা হলো আপনার প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, মানে মহিলাদের হজে যাওয়া মাহরাম ছাড়া যাওয়া তো নিষেধ, সেটি তিনি বলেছেন, এবং তিনি এটি বলেছেন যে তার মাহরামের ব্যবস্থা করাটা তার পক্ষে সম্ভব হচ্ছে না। তার যে এই আকুতির বিষয়টি তিনি বলেছেন, এবং এইরকম কোনো স্কোপ আছে কিনা তার প্রশ্ন থেকে, তার কথা থেকে আমরা এটুকু বুঝতে পেরেছি যে কোনোভাবে মাহরাম ছাড়া কি যাওয়ার সুযোগ আছে কিনা, সেটি হয়তো তিনি আবিষ্কার করার চেষ্টা করেছেন, জানতে চেয়েছেন। ধন্যবাদ আমার বোন আপনাকে। কাবার প্রতি আপনার যে আকুলতা এবং বেকুলতা, এটি আমাদের চেয়ে বেশি আল্লাহ তাআলা জানেন, এবং আল্লাহ তাআলা আপনার এই আবেগ হৃদয়ের সান্ত্বনার ব্যবস্থা করে দিন, এবং আপনি যেন কোনো না কোনোভাবে আল্লাহ ঘর পর্যন্ত পৌঁছে যেতে পারেন, সে দোয়া আমরাও করছি। মাহারাম হলো 12 প্রকার, একজন আরের জন্য 12 জন মাহারাম। তার বাবা মাহারাম, তার ভাই মাহারাম, তার মামা মাহারাম, এরকম অনেকগুলি প্রকার আছে। তো কোনো না কোনো প্রকারের মাহারাম থাকার কথা, এটা হলো 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হলো মাহারামের সাথে হজ এবং উমরার কোনো সম্পর্ক নাই। মাহারামের সাথে সম্পর্ক হলো সফরের। আমরা কেবলমাত্র হজের ক্ষেত্রে জিজ্ঞেস করি। একজন বোন তিনি লন্ডনে চলে যাচ্ছেন, তিনি কিন্তু মাহারামের প্রশ্ন আনছেন না। একজন বোন আমেরিকা চলে যাচ্ছেন, তিনি মাহারামের প্রশ্ন আনছেন না। মাহারামের প্রশ্নটা হলো নারীদের সাথে সফরের ক্ষেত্রে। একজন নারী যদি 48 মাইল সফর করেন, সেক্ষেত্রে তার মাহারাম লাজেম, মাহারাম ছাড়া তিনি সফর করতে পারবেন না। 3 নম্বর বিষয় হলো হজ এবং উমরার এই দীর্ঘ সফর একজন নারী কি মাহারাম ছাড়া করতে পারেন? উত্তর হলো না, একজন নারী মাহারাম ছাড়া করতে পারেন না। পুরুষের জন্য হজ ফরজ হওয়ার 2টা শর্ত, একটা হলো অর্থনৈতিক সক্ষমতা, আরেকটা হলো শারীরিক সক্ষমতা। নারীর জন্য 3টি শর্ত: অর্থনৈতিক সক্ষমতা, শারীরিক সক্ষমতা, মাহারাম সংক্রান্ত সক্ষমতা। মাহারাম আছেন, তিনি মাহারামকে নিয়ে যাবেন। মাহারাম আছেন, মাহারামের টাকা নেই। ভাই আছেন, ভাইয়ের টাকা নেই। তো নারী কখন সেই শরীয়তের মোকাল্লাফ হবেন? যখন ওই নারী নিজেও যেতে পারবেন, তার মাহারাম হিসেবে তার ভাইকে সাথে করে নিয়ে যাওয়ার টাকা ওনার থাকবে। তাহলে বোঝা গেল যে নারীদের জন্য শর্ত একটা বেশি, মাহারামকে নিয়ে যাওয়ার অর্থনৈতিক সক্ষমতা থাকতে হবে। এটা হলো হজের সাথে মাহারামের সম্পর্ক। 3 নম্বর বিষয় হলো, আপনি আমাদের একজন আলোচকের, সম্মানিত আলোচকের রেফারেন্সে যেটা বলেছেন, একটু এই জায়গাটা একটু ছেদ ঘটাচ্ছে। আমাদের সাথে একজন দর্শক রয়েছেন, প্রশ্নটির উত্তরে আমরা আসব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। জি বলুন বোন, আমরা শুনতে পাচ্ছি। আমাদের শ্বশুরবাড়ি কোরবানি হয়, তো ওনারা 3-4 ভাই মিলে কোরবানি দেয়। আচ্ছা। বড় ভাইয়ের টাকা অনেক বেশি, আবার দেখা যায় ছোট ভাইয়ের টাকা কিছু কম। বড়টা কিছু বেশি টাকা দেয় আর ছোটটা তার চেয়ে একটু কম টাকা দেয়। এতে কি কোরবানি জায়েজ হয় নাকি? আচ্ছা, বুঝতে পেরেছি বোন, অনেক শুকরিয়া। আপনি সাথে থাকুন, ইনশাল্লাহ শাইখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। সুপ্রিয় দর্শক, এরই সাথে সময় হয়েছে আরও একটি ছোট্ট বিরতিতে যাবার। ফিরছি অল্পক্ষণের মধ্যে, সাথে থাকুন।
আবারও সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের এই মোবারক আয়োজনে। আলহামদুলিল্লাহ, আমরা শাইখকে আবারও মোবারকবাদ জানাচ্ছি। শাইখ, আমরা অনুষ্ঠানের শেষ ধাপে পৌঁছে গেছি। আমরা এই মুহূর্তে আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাচ্ছি, আপনি বলতে যাচ্ছিলেন বিরতির পূর্বে, সেটি হচ্ছে আমাদের এক বোনের হজ সংক্রান্ত যে প্রশ্নটি ছিল, যে তিনি আমাদের এক শাইখের রেফারেন্স দিয়ে বলেছেন, শাইখের মুখে তিনি শুনেছেন যে আল্লাহ তাআলা সবাইকে হজের জন্য কবুল করেন না। তো তিনি মাহরাম ছাড়াও কিছু মহিলারা যে গমন করেন, হজে চলে যান, তো তার প্রশ্ন হচ্ছে তাহলে এই মহিলা হজ কি তাহলে কবুল হবে? জাযাকাল্লাহ খাইর। আমি আপনার মাধ্যমে যে কথাটা পরিষ্কার করতে চাচ্ছি যে মাহরাম শুধুমাত্র কিন্তু হজ আর ওমরার বেলায় না, মাহরাম বিষয় প্রসঙ্গটাই আসে সফরের ক্ষেত্রে। সফরের সাথে একজন নারী যখন একাকে সফর করবেন, আমরা কক্সবাজারের ক্ষেত্রে জিজ্ঞেস করছি না, আমরা সিঙ্গাপুরের ক্ষেত্রে জিজ্ঞেস করছি না, কিন্তু আমরা হজের ক্ষেত্রে এটা কেন জিজ্ঞেস করছি? কারণ হলো হজের ক্ষেত্রে একজন নারীর সফরের একটা অন্যতম অংশ হলো মাহরাম। মাহরাম না থাকলে নারীর উপর হজ ফরজ নয়। এখন সম্মানিত শাইখ যেটা বলেছেন যে আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষদেরকে পৌঁছান যাদের প্রতি আল্লাহ তাআলার রহমত থাকে, সুতরাং যারা পৌঁছে যাচ্ছেন তারা নিশ্চয় আল্লাহর রহমতে পৌঁছে যাচ্ছেন। ফেকার একটি ভিন্ন মাসআলা হলো, কোনো নারী যদি কোনোভাবে মক্কা মদিনা পৌঁছে যান, মক্কা মদিনা একজন নারী পৌঁছে গেলেন মাহরাম ছাড়া, মাহরাম তাহলে তিনি যখন পৌঁছে গেলেন তখন তিনি হজ আদায় করবেন, তার হজের বিধানের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। কারণ হলো পুরনো কথাটা আবার বলতে হচ্ছে, মাহরামের সাথে তো হজের কোনো সম্পর্ক নাই, মাহরামের সাথে সফরের সম্পর্ক। তো নারী যখন সফর করবেন মাহরাম নিয়ে করবেন। এখন একজন নারী কোনো ধরনের কোনো কারণে বা তিনি তার মতো করে মক্কা পর্যন্ত পৌঁছে গিয়েছেন, তখন তিনি কি করবেন? তখন তিনি হজ করবেন। হজের 3টা ফরজ 7টা ওয়াজিব, ওমরার 2টো ফরজ 2টো ওয়াজিব, কোথাও মাহরামের প্রসঙ্গটা নাই। মাহরামের প্রসঙ্গ হলো সফরের শুরুতে। একজন নারী কখন সফর করবেন? যখন তার মাহরাম পাবেন। এই জন্য আমাদের সম্মানিত শাইখের রেফারেন্সে তিনি যেটা বলেছেন, এখানে সমস্যার আমি কিছু দেখছি না। আমি আমার বোনকে বলবো যে আপনি আপনার হৃদয়ের আকুলতাকে, এই আবেগকে আপনি আল্লাহ দরবারে ন্যস্ত করুন, আপনি দোয়া করুন, মাহরাম সহ হজে যাওয়ার ব্যবস্থা আল্লাহ তাআলা আপনাকে করে দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। অনেক শুকরিয়া শাইখ, জাযাকুমুল্লাহ খায়ের। বিরতির পূর্বে আমাদের আরেক বোনের একটি প্রশ্ন ছিল কোরবানি সংক্রান্ত। তিনি বলছিলেন তার শ্বশুরবাড়িতে তার স্বামী এবং তার আরও 2 ভাই, তারা 3 ভাই, তো তারা একসাথে কোরবানি করেন। তো কোনো বিশেষ করে বড় ভাইয়ের আর্থিক সক্ষমতা একটু বেশি, অন্যদের একটু কম, তো তারা একসাথেই করেন। এতে করে কোরবানির কোনো সমস্যা আছে কিনা? এখানে 2টা প্রসঙ্গ আমার বোন। একটা প্রসঙ্গ হলো যে ধরুন আমরা কোরবানিতে 3 জন ভাগে কোরবানি দিচ্ছি, ছোট ভাই, মেজো ভাই, বড় ভাই। 3 ভাগে যদি হয় তাহলে গোটা গরুটা 3টা ভাগ হবে, কেউ কম পাবেন কেউ বেশি পাবেন এমন নয়, যদি সকলেই সমান টাকা দিয়ে থাকেন। এখন মেজো ভাই তিনি দিয়েছেন অর্ধেক টাকা, তাহলে আর অর্ধেক টাকা তো বড় ভাই এবং ছোট ভাই যদি মেজো ভাইয়ের পক্ষ থেকে বলেন যে না আমরা দুজন তার পক্ষ থেকে টাকাটা দিয়ে দিচ্ছি, তাহলে এখানে 3 ভাগ করা যাবে। নয়তো একটা গরুতে একজন টাকা বেশি দিচ্ছেন তিনি ভাগ বেশি পাবেন, একজন টাকা কম দিচ্ছেন তিনি ভাগ কম পাবেন। এটা ইনসাফ এবং এটাই বিধান। টাকা কেউ কম দিচ্ছেন কেউ বেশি দিচ্ছেন সবাই সমান্তরাল পাবেন, এটা সঠিক নয়। এখানে একটা বিষয় হলো আমাদের পারিবারিক ক্ষেত্রে যেটা হয়ে থাকে, কোনো ভাইয়ের টাকা কম, তো বাকিরা বলে যে আমরা তার পক্ষ থেকে সেই টাকাটা দিয়ে দেব। এই জন্য যখন অন্যরা তার পক্ষ থেকে টাকাটা দিয়ে দেন তখন সমান ভাগ করে এটা জায়েজ আছে। অনেক শুকরিয়া শাইখ, জাযাকুমুল্লাহ খায়ের। প্রিয় বোন, আশা করি আপনি বুঝতে পেরেছেন বিষয়টি। এরপর অনলাইনে আমাদের আরেক বোন এরকম আরেকটি প্রশ্ন করেছেন, রোকেয়া আক্তার। পরিবারের 4 জন সদস্য যদি উপার্জন অনুযায়ী টাকা বাবার হাতে তুলে দেন এবং বাবা সেই টাকা দিয়ে পরিবারের 7 জনের পক্ষ থেকে কোরবানি করেন, সেটা ঠিক হবে কিনা জানাবেন। এই 7 জনের বাকি 3 জনকে এটা জানা থাকা দরকার। একটা হলো যেই 4 জন টাকা দিয়েছেন এই 4 জন এই গরুর হকদার। 4 ভাই টাকা দিয়েছেন। এখন দেখা গেল এখানে 7 জন করা হলো কিভাবে? একজন বাবা, মা, একজন মা অথবা একজন বোন, আবার অনেকে কেউ করে থাকেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে তিনি কোরবানি দিয়ে থাকেন। তো কোনো সমস্যা নেই, যারা সম্পদের মালিক, গরুর মালিক যারা, তারা যদি সর্বসম্মতিক্রমে কোনো নামকে ইনক্লুড করতে চান এখানে শরীয়তের কোনো আপত্তি নেই। এবং এটি যদি যৌথ পরিবার হয়। জি, অনেক শুকরিয়া শাইখ, জাযাকুমুল্লাহ খায়ের। আমাদের আরেক বোন সাইদা মিম, উনি লিখেছেন যে যে আত্মীয় কোরবানি দিতে পারছেন না, কোরবানির গোশত তার হক বেশি নাকি গরিব মিসকিনের হক বেশি? নিঃসন্দেহে আত্মীয়ের হক বেশি, কারণ আত্মীয়র সাথে 2টো বিষয় যুক্ত হচ্ছে। একটা হলো তিনি অসহায়,
তিনি দরিদ্র এবং কুরবানি দিতে অক্ষম। 2 নম্বর হলো তিনি আত্মীয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি চায় যে আল্লাহ তাআলা তার হায়াতকে বৃদ্ধি করবেন এবং দুনিয়াতে তাকে সম্পদকে বাড়িয়ে দিবেন, সে ব্যক্তি যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। তো এদিক থেকে আমরা বুঝি দরিদ্র মানুষের থেকে দরিদ্র আত্মীয়ের হক বেশি, এই জন্য তিনি আত্মীয়কে আগে দেবেন। অনেক শুকরিয়া শাইখ, জাযাকুমুল্লাহ খায়ের। এরপর জেসমিন আক্তার, উনি লিখেছেন যে জিলহজ মাসের রোজা ইংরেজি মাসের 29 নাকি 30 তারিখ থেকে শুরু করতে হবে? জিলহজ মাসের রোজা মানে 9টি যে রোজা, মানে পহেলা জিলহজ, জিলহজ মাসের রোজা জিলহজের 4 দেখা গেলে শুরু করতে হবে। সেটা ইংরেজিতে 29 হবে না 30 হবে, আল্লাহ ভালো জানেন। খুব সম্ভব 28 হওয়ার সম্ভাবনা বেশি। এজন্য যখন জিলহজের চাঁদ উঠবে এরপর দিন থেকে তিনি রোজা রাখবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অনেক শুকরিয়া শাইখ, জাযাকুমুল্লাহ খায়ের। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ ধাপে পৌঁছে গেছি। আপনার কাছ থেকে আমরা সর্বশেষ আরো 1 মিনিট একটু জানতে চাচ্ছি, আজকের যে টপিক যে আমাদের যেটা ছিল সমাজ সংস্কার ও দক্ষ সংস্কার এবং নেতৃত্বের কথা। নেতৃত্বের কথাটি একটু এই দুটো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে বাস্তবায়ন করেছেন। তিনি প্রথমে সংস্কার করেছেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার নবীজির নেতৃত্বের গুণ আপনি দেখেন। রাসূল নবী হয়েছেন 40 বছর বয়সে, যদিও একটি রাওয়ায়াতে এসে রাসূলকে জিজ্ঞেস করা হয়েছে, হযরত আবু হুরায়রা জিজ্ঞেস করেছেন, মাতা ওয়াজাবাত লাকা নবুওয়া, আপনি কখন নবী হয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি যখন হযরত আদম তাকে সৃষ্টি করা হয়েছে, কুনতু নাবিয়্যান ওয়া আদমু বাইনাল মাই ওয়াত তুরাব। এটা আলাদা আলোচনা। মূল কথা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শহরে বেড়ে ওঠা মানুষ। তিনি এই শহরে 2 ধরনের নেতৃত্ব দিয়েছেন। একটা হলো 40 বছর আগে নেতৃত্ব দিয়েছেন, আরেকটা হলো 40-এর পরে নবুয়তের নেতৃত্ব দিয়েছেন। 40-এর আগের যে রাসূলের গুণগুলি, এই গুণগুলি আল্লাহ রাসূলকে তৈরি করেছে। 1 নম্বর হলো আমানতদারিতা। যিনি নেতা হবেন সমাজের, তিনি যেন আমানতদার হন। আল্লাহ ক্ষমা করুক, আমরা বাংলাদেশে নেতৃত্বের ক্ষেত্রে দেখি যে যত বেশি খেয়ানতদার সে তত বড় নেতা। এবং এই গুণটি শাইখ বোধ করি আমাদের প্রত্যেকের থাকা উচিত। জি, প্রত্যেকের থাকা উচিত। যিনি সবচেয়ে বড় আমানতদার হবেন তিনি সবচেয়ে বড় নেতা হবেন, অথবা যিনি যে পর্যায়ের নেতা হন না কেন তার প্রথম শর্ত হলো আমানতদারিতা, 2 নম্বর হলো দেশপ্রেম, 3 নম্বর হলো সততা, 4 নম্বর হলো সচ্চরিত্র, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যেটা ভীত, সেটা হলো আল্লাহ ভীতি। সুবহানাল্লাহ। অনেক শুকরিয়া শাইখ, জাযাকুমুল্লাহ খায়ের। আজকে এখানেই ইতি টানতে হচ্ছে। আপনাকে আবারও অসংখ্য মোবারকবাদ। বারাকাল্লাহ ফিক। ওয়াইয়াক। প্রিয় দর্শক, আজ এখানে ইতি টানছি। আগামীকালকের অনুষ্ঠান দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।